এখন পর্যন্ত তিনি আমাদেরকে জীবিত রেখেছেন, তার জন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও শান্তি বর্ষিত হোক আল্লাহ রাব্বুল আলামিনের সর্বশেষ নবী ও রাসূল, আমাদের প্রিয় নেতা, প্রিয় নবী ও রাসূল। আমরা তার প্রতি সংক্ষিপ্তভাবে একবার দরুদ পাঠ করি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্নেহের ছাত্ররা এবং সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকে যে বিষয়ে সংক্ষিপ্তভাবে কিছু কথা বলার ইচ্ছা পোষণ করেছি সেটি হলো তারিফুল মুনাফিক ওয়া আলামাতুহু। মুনাফিকের পরিচয় এবং তার নিদর্শন, আলামত সমূহ। এই বিষয়টি চয়ন করার পিছনে বেশ কিছু কারণ রয়েছে। তার ভিতরে উল্লেখযোগ্য যে কারণ, আমরা যারা মুসলিম রয়েছি আমরা অনেকেই অধিকাংশ ক্ষেত্রে কোনো না কোনোভাবে এটার সাথে জড়িত হয়ে যাচ্ছি, এবং আমরা যারা ছাত্ররা রয়েছি অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আমার ভিতরেও এই বৈশিষ্ট্যগুলো কোনো ক্রমে কোনোভাবে চলে আসছে। আসলেও আমি হয়তো জানি না যে আমার ভিতরে যে জিনিসটা আসছে এটা কিসের বৈশিষ্ট্য, কিসের গুণাবলী। তো আমরা যেন জানি যে আমার ভিতরে যদি এই জিনিসগুলো থাকে তাহলে আমাকে মুনাফিক বলা হবে। তা আমার ভিতরে যেন এই জিনিসগুলো, বৈশিষ্ট্যগুলো না থাকে, সেটার জন্যই আজকে এই বিষয়টি চয়ন করা। বিষয়টি পরিচিত, আমরা যারা উপরের দিকে পড়ছি ছাত্ররা অনেকের কাছে বিষয়টি পরিচিত, কিন্তু আমি একটু বিস্তারিত সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমে হচ্ছে মুনাফিকের পরিচয়। নাফাকা ইউনাফিকু মুনাফিক, বাবে মুফাআলা থেকে আসছে। নুন ফা কফ, এর যদি শাব্দিক অর্থ বলা হয় বা ধরা হয় তাহলে শাব্দিক অর্থ হচ্ছে ছিদ্র বা গর্ত। মুনাফিকের শাব্দিক অর্থ হচ্ছে ছিদ্র বা গর্ত। আবার এটার অর্থ বলা হয় প্রতারণা। আবার মুনাফিকের অর্থ বলা হয় ধোঁকা, ধোঁকাবাজি করা। আবার এর শাব্দিক অর্থ এভাবে বলা হয় যে এক দিক দিয়ে প্রবেশ করে অন্য দিক দিয়ে বের হওয়া। এর মানে গর্তের এক দিক দিয়ে প্রবেশ করে অন্য দিক দিয়ে বের হওয়া। এটা হচ্ছে মুনাফিকের তোমার কি শাব্দিক অর্থ। পারিভাষিক অর্থ এই শাব্দিক অর্থের সাথে মিল রয়েছে। যার তোমার কথা, কাজ, আমলে মিল না থাকবে তাকে তোমার কি বলা হয়? মুনাফিক বলা হয়। তো এই মুনাফিক সাধারণত তোমার দুই প্রকার, দুই ধরনের। ওমর ফারুক তুমি বসে যাও। তো মুনাফিক সাধারণত তোমার দুই ধরনের বা দুই প্রকার। একটা হচ্ছে নিফাকে আসগর, আরেকটা হচ্ছে নিফাকে আকবর। তো নিফাকে আসগর হচ্ছে তোমার যে আমলগত মুনাফিক, কর্মগত মুনাফিক, সেটাকে তোমার ছোট নিফাকে মুনাফিক বলা হয়। আর নিফাকে আকবর বা বড় মুনাফিক, বড় নিফাকি, সেটা হচ্ছে তোমার যে বিশ্বাসগত, আকীদাগত মুনাফিক যার ভিতরে থাকবে তাকে বিশ্বাসগত বা আকীদাগত মুনাফিক বলা হয়। তো এই বিশ্বাসগত, আকীদাগত মুনাফিক যারা, যাদের ভিতরে এই বৈশিষ্ট্য থাকবে, আজকের আলোচনার শুরুতে যে আয়াতটি পাঠ করেছি ওই আয়াতটি তাদের জন্যই, তারা ওইটার আওতাভুক্ত হবে। তা আল্লাহ রসুলের যুগেও কিন্তু মুনাফিক ছিল। আল্লাহ রসুলের যুগে যারা মুনাফিক ছিল তারা কিন্তু অধিকাংশই তোমার আকীদাগত, বিশ্বাসগত মুনাফিক ছিল। আল্লাহ রসুলের যুগে যে সমস্ত মুনাফিক ছিল অধিকাংশই তোমার আকীদাগত, বিশ্বাসগত মুনাফিক ছিল। তারাও কিন্তু তোমার আল্লাহ রসুলের সাথে একই সাথে সালাত আদায় করত। তারাও আল্লাহ রসুলের সাথে অনেক সময় অনেক দাওয়াতি কাজে যেত। তারাও অনেক সময় মানে অপছন্দ হওয়া সত্ত্বেও আল্লাহ রসুলের সাথে যুদ্ধে অংশগ্রহণ করত, জিহাদে যেত।
কিন্তু তারা তোমার মুখোমুখি ইসলামকে স্বীকার করত, কিন্তু ভিতরে তারা ইসলামকে অপছন্দ করত। ইসলামকে নিয়ে তারা সিনেমিনি খেলতো, ইসলামকে তারা ঘৃণা করত, ইসলামকে তারা ভালোবাসতো না। এই কারণেই কিন্তু তাদেরকে তোমার আকীদাগত, বিশ্বাসগত মুনাফিক বলা হয়। তো এই আকীদাগত, বিশ্বাসগত মুনাফিক, এই বৈশিষ্ট্য যার ভিতরে থাকবে, অর্থাৎ যে উপরে উপরে ইসলামকে, ঈমানকে স্বীকার করবে, কিন্তু ভিতরে সেই ইসলামকে, ঈমানকে অপছন্দ করবে, ঘৃণা করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিদের জন্য বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, নিশ্চয়ই যারা মুনাফিক তারা জাহান্নামের তলদেশে থাকবে। ওয়ালান তাজিদা লাহুম নাসীরা, যে আপনি তাদের জন্য কোনো সাহায্যকারী পাবেন না। তো মুনাফিক যারা, তাদের অবস্থাটা এমন হবে যারা আকীদাগত, তারা কাফের মুশরিকদের থেকেও নিচে থাকবে জাহান্নামে। যারা আকীদাগত মুনাফিক তারা কাফের মুশরিকদের থেকেও, কাফের মুশরিক তারা তো জাহান্নামে থাকবেই, তারা তাদের থেকেও নিচু স্তরে থাকবে, অর্থাৎ জাহান্নামের তলদেশে থাকবে। সেটা কিন্তু মারাত্মক। যে একজন আকীদাগত যে মুনাফিক, তুমি সেটা বুঝতে পারবে না যে সে মুসলিম নাকি মুনাফিক, কারণ সে তো মুখোমুখি ঈমানকে স্বীকার করতেছে, মুখোমুখি ইসলামের কথা বলতেছে, কিন্তু সে ভিতরে ইসলামকে টোটালি অপছন্দ করতেছে, আল্লাহ রাসূলের বিধানকে টোটালি অপছন্দ করতেছে। ইমাম নববী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, কেউ যদি ইসলামের, ঈমানের, ইসলামের কোনো একটা বিষয়কে কেউ যদি তোমার আংশিক পরিমাণও ঘৃণা করে, অপছন্দ করে, ইসলামের কোনো বিষয়কে কেউ যদি সম্পূর্ণ অথবা আংশিক ঘৃণা করে, অপছন্দ করে, তাহলে সেও আকীদাগত মুনাফিকের অন্তর্ভুক্ত হবে। ইমাম নববী রাহিমাহুল্লাহ তিনি এই কথা বলেছেন, কেউ যদি ইসলামের কোনো বিষয়, হয়তো একটা বিষয় সে সম্পূর্ণ অথবা আংশিক ঘৃণা করলো, অপছন্দ করলো, তাহলে ওই ব্যক্তিও আকীদাগত মুনাফিকের অন্তর্ভুক্ত হবে। আমি ইসলামের একটা বিষয় মানতে পারি না বা মানি না, এটা আমি না মানার কারণে হয়তো আমি গুনাহগার হব, কিন্তু আমি যদি ওইটাকে অপছন্দ করে, ঘৃণা করি, তাহলে ইমাম নববী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন ওই ব্যক্তিও বিশ্বাসগত, আকীদাগত মুনাফিকের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এবার আসি কর্মগত মুনাফিক। আমরা মুনাফিকের বৈশিষ্ট্য, আলামতগুলো বলবো সংক্ষিপ্তভাবে। এই কর্মগত মুনাফিক বা আমলগত মুনাফিক, এটা কিন্তু তোমার কবিরা গুনাহের অন্তর্ভুক্ত, কবিরা গুনাহের মতো। কিন্তু কারো ভিতরে যদি তোমার এই আমলগত, কর্মগত মুনাফিক থাকে, ওই ব্যক্তি ইসলাম থেকে বের হয়ে যাবে না, সে কাফের হয়ে যাবে না, সে ইসলাম থেকে খারেজ হয়ে যাবে না, কিন্তু আকীদাগত, বিশ্বাসগত এই বৈশিষ্ট্য থাকলে সে ইসলাম থেকে বের হয়ে যাবে। কিন্তু কারো ভিতরে যদি কর্মগত এই বৈশিষ্ট্যগুলো থাকে মুনাফিকের, সে ইসলাম থেকে বের হয়ে যাবে না, সে গুনাহগার হবে। কিন্তু আবার এমনও কুফরি কাজ রয়েছে, এই কুফরি কাজগুলো করলেও সে ইসলাম থেকে বের হয়ে যাবে না, সে কবিরা গুনাহের অন্তর্ভুক্ত হবে। যেমন একটি হাদিস, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, যে একজন মুসলিমকে গালি দেওয়া, একজন মুসলিম অপর মুসলিমকে গালি দেওয়া, এটা হচ্ছে ফাহিশা কাজ, এটা একটা পাপাচারী কাজ। ওয়া কিতালুহু কুফরুন, এবং একজন মুসলিমকে অন্যায়ভাবে হত্যা করা, এটা হচ্ছে কুফরি কাজ। কিন্তু কেউ যদি একজন মুসলিমকে অন্যায়ভাবে হত্যা করে, এটার কারণে কিন্তু সে ইসলাম থেকে বের হয়ে যাবে না, কিন্তু সে অনেক বড় অন্যায় করেছে, পাপ করেছে। তো কর্মগত মুনাফিক এই বৈশিষ্ট্যগুলো কিন্তু মারাত্মক, এই বৈশিষ্ট্যগুলো তোমার মারাত্মক। ইবনে মুলাইকা একজন তাবেঈ, তো সহিহুল বুখারীতে এসেছে, তিনি সেখানে বলেন যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 30 জন সাহাবীদেরকে এমন দেখেছি যারা নিজেদের মধ্যে এই আশঙ্কা করতো যে আমি হয়তো মুনাফিক হয়ে গেছি। যে সাহাবীরা তারা কি করতো, এই আশঙ্কা করতো যে আমরা মনে হয় কি হয়ে গেছি, মুনাফিক হয়ে গেছি। দেখো তাদের ঈমান, এ ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নেই, তাদের ঈমান কতটা উপরে ছিল, কতটা শক্তিশালী ছিল, কিন্তু তারপরেও তারা কি, যে আমি মনে হয় মুনাফিক হয়ে গেছি, এরকম তারা আশঙ্কা করতো, ভয় করতো, কারণ বিষয়টা মারাত্মক, এই কারণে তারা এরকমটা করতো।
আর তারা নিজেরা কখনো এরকমটা বলতো না যে আমার ঈমান জিবরাইল মিকাইলের মতো হয়ে গেছে। তো দেখো যে আমরা যদি আমাদের সমাজের দিকে একটু তাকাই, তাহলে আমরা একটু অল্প আমল করি, হয়তো নামাজ রোজা এতটুকু করছি বা একটু দান সদকা করছি, এটা দিয়ে আমরা অনেকে, আমি তো অনেক মানে আলহামদুলিল্লাহ আমি হজ করছি, আমি বছর রমজানের সম্পূর্ণ সিয়াম পালন করছি, মানে আমি অনেক বড় আমল করে ফেলছি বা অনেক কিছু করে ফেলছি, মানে আমি নিজে একটু আমল করছি, এই নিজের আমলটা দিয়ে আমি নিজে নিজে অনেক সন্তুষ্ট। আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট কিনা আমরা কিন্তু এটা খেয়াল করি না। আমি একটু ভালো কাজ করছি, এটার মাধ্যমে কিন্তু আমি নিজে নিজে অনেক স্যাটিসফ্যাকশন, মানে আমি অনেক সন্তুষ্ট হয়ে গেছি, না আমি অনেক বড় কিছু করে ফেলছি। না, এটা কিন্তু মুমিনের বৈশিষ্ট্য না। মুমিন যে আমলটাই করবে, যে কাজটাই করবে, তার এরকম উদ্দেশ্য থাকবে যে আল্লাহ এটার প্রতি সন্তুষ্ট কিনা। নিজে নিজে সন্তুষ্ট হলে হবে না। তো এবার আসি যে মুনাফিক এর বৈশিষ্ট্যগুলো। তো প্রথমত একটা হাদিস বলবো, এই হাদিসটি বুখারী এবং মুসলিমের মধ্যে রয়েছে। ওই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আয়াতুল মুনাফিকি সালাসুন, যে মুনাফিকের বৈশিষ্ট্য হচ্ছে তিনটি। এই হাদিসের মধ্যে তিনটির কথা বলা হয়েছে, আরো একটি হাদিস রয়েছে, ওই হাদিসের মধ্যে চারটির কথা বলা হয়েছে। আমরা ওই হাদিসটাও শুনবো ইনশাআল্লাহ। তো হাদিসে বলছে যে মুনাফিকের নিদর্শন আলামত হচ্ছে তিনটি। এক নম্বর, ইযা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে তখন মিথ্যা কথা বলে। ওয়া ইযা ওয়া'আদা আখলাফা, যখন ওয়াদা করে তখন ওয়াদা কি করে, ভঙ্গ করে। এটা হচ্ছে 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে ওয়া ইযা তুমিনা খানা, যখন কোনো কিছু আমানত রাখা হয় সেটার কি করে, খেয়ানত করে। তো এখন আমরা যারা এখানে উপস্থিত আছি এবং আমাদের এই অনলাইনে যারা দেখতে পাচ্ছেন, তাদেরকে একটি প্রশ্ন করি, যে এই যে তিনটা বৈশিষ্ট্যের কথা বললাম, আমি একটু নিজেকে জিজ্ঞাসা করি তো, আমি একটু নিজেকে প্রশ্ন করি তো, যে আমার ভিতরে এই তিনটার কোনো একটা আছে কিনা। যে কথা বলার সময় আমি মিথ্যা কথা বলি কিনা, কোনো কিছু ওয়াদা দেওয়ার সময় আমি ওয়াদাটা ভঙ্গ করি কিনা, এবং কোনো কিছু আমানত রাখলে সেটা আমি খেয়ানত করি কিনা। যদি এই বৈশিষ্ট্যের কোনো একটা আমার ভিতরে থাকে, তাহলে খাসলাতুম মিনাল খিসাল, মুনাফিকের এই তিনটা বৈশিষ্ট্যের যদি কোনো একটা থাকে, তাহলে আমার ভিতরে মুনাফিকের বৈশিষ্ট্য আছে। তাহলে আমার ভিতরে মুনাফিকের বৈশিষ্ট্য কি রয়েছে, বিদ্যমান রয়েছে। নিজেকে জিজ্ঞাসা করলেই আমি কিন্তু এটার উত্তর পেয়ে যাব যে আমি এই কাজগুলো করি কিনা। তো 1 নম্বরে বলা হচ্ছে যে মিথ্যা কথা বলা। একটা জিনিস আমরা খেয়াল করলে ভালোভাবে দেখতে পাবো, যে একটা উদাহরণ যদি দেই, একজন ব্যবসায়ী, সে যে কোনো ধরনের ব্যবসায়ী হতে পারে। যদি মনে করা হয় একজন সবজি ব্যবসায়ী বা মাছ বিক্রেতা, তাকে যদি জিজ্ঞাসা করে এই সবজিটা কত টাকা কেজি, উনি হয়তো বলবে যে 100 টাকা কেজি এটা। তখন আমি বললাম, না আমি আপনাকে 80 টাকা কেজি দিব। তখন ওই বিক্রেতা কি বলতেছে, যে না আমি তো 80 টাকা দিয়ে কিনেছি, আপনাকে আমি 80 টাকা দিয়ে কিভাবে দিব। অথচ হয়তো ওই বিক্রেতা উনি আরো কম দাম দিয়ে কিনেছে, হয়তো 60 টাকা বা 70 টাকা দিয়ে কিনেছে, বা আরো কম দাম হতে পারে। উনি যে এই কথাটা বলেছে যে আমি তো 80 টাকা দিয়ে কিনেছি, আমি আপনাকে এটা কিভাবে দিব, এর মানে যে কিনতে এসেছে পণ্যটি, ওই যেন 80 টাকার নিচে নামতে না পারে। উনি এই কথা বলার দ্বারা উদ্দেশ্য কি, যে আমি 80 টাকা দিয়ে কিনলাম, আপনাকে আমি 80 টাকা দিয়ে কিভাবে দিব। এর মানে উনি যেন 80 টাকার নিচে দাম না বলতে পারে। এই যে এখানে কিন্তু মিথ্যা কথা বলা হয়ে গেছে। অনেক সময় অনেক বিক্রেতা, কাপড় কিনতে গেলাম আমরা, না আল্লাহর কসম এটা আমি এত টাকা দিয়ে কিনছি। যে এটা কত টাকা গজ, 300 টাকা গজ বললো, না আমি 200 টাকা গজ দিব। না এটা তো আমি 250 টাকা গজ কিনে আনছি, আপনাকে আমি কিভাবে 200 টাকা গজ দিব। এর এই যে মিথ্যা কথা বলতেছে, যাতে আমি বিক্রেতার কাছে, যে আমি যে বিক্রি করছি, আমি যেন ক্রেতার কাছে বেশি করে বিক্রি করতে পারি, লাভ করতে পারি। তা আমি যে এই যে মিথ্যা কথা বললাম, এটার মাধ্যমে আমি ব্যবসা করছি, তাহলে আমার ভিতরে কি আছে, মুনাফিকের আলামত, বৈশিষ্ট্য বিদ্যমান। শুধু তাই না, অনেক সময় দেখা যায় যে একজনে আমাকে মনে করো বা আমাদের কাউকে অমুক জায়গায় যেতে বলছে, আচ্ছা আপনি একটু জাউতলা বাজারে আসেন। তা আমি এখনো কিন্তু মাদ্রাসায়,
অনেক সময় কি আমি এখনো মাদ্রাসা ওখানে যাই না, আপনি কোথায়? এই তো আমি জাউতলা বাজারে চলে আসছি, অথচ আমি কোথায়? আমি এখনো মাদ্রাসাতেই। তো এটাকে কিন্তু আমরা কিছু মনেই করি না, আমরা মনে করি এটা মামুলি বিষয়, সাধারণ একটা বিষয়, কিন্তু এটাও যে মিথ্যা কথার অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে এটা কিন্তু আমরা বুঝতেই পারি না। আবার অনেক সময় কি সন্তানদেরকে যখন মায়েরা খাবার খাওয়ায়, যারা ছোট ছোট বাচ্চা, অনেক সময় খাবার খেতে চায় না, মারা তখন তাদেরকে বিভিন্ন ভয় দেখায় যে ওই যে শেয়াল আসতেছে, বিড়াল আসতেছে তোমাকে নিয়ে যাবে, বা বাঘ আসতেছে তোমাকে নিয়ে যাবে, এই যে এরকম বলে ভয় দেখিয়ে তাদেরকে খাবারটা খাওয়াচ্ছে। একা তো হচ্ছে সেখানে মিথ্যা কথা বলতেছে যিনি, সে তার ভিতরে মুনাফিকের আলামত পাওয়া গেল। আর এটা এভাবেই কিন্তু সন্তানদেরকে মিথ্যা কথা শিক্ষা দেওয়া হয়, এই ছোট্ট অবস্থায় এভাবেই কিন্তু সন্তানরা তখন মিথ্যা কথা শিখে। এই জন্য অভিভাবকদের কিন্তু কি এই বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে। আবার অনেক সময় কি একজন বাইরে থেকে একজন লোক ডাকতে আসছে, অভিভাবককে, বাবাকে ডাকতে আসছে, এখন বাবার হয়তো ওনার সাথে কোনো লেনদেন, বাবা চাচ্ছে ওনার সাথে দেখা করবে না, এখন ডাকতে আসছে অমুক আছে, তখন বলতেছে না নাই, উনি নাই, অথচ রুমের ভিতরে আছে। তার সন্তানকে উনি শিখাই দিচ্ছে যে তুমি বলো যে অমুককে যে আব্বু কি বাড়িতে নাই, অথচ আব্বু কোথায় আছে? বাড়িতেই আছে। এরকম করে কিন্তু তোমার কি মিথ্যা কথা বলা হয়। এর মানে যেভাবেই হোক মিথ্যা কথা বললেই কিন্তু আমার ভিতরে মুনাফিকের বৈশিষ্ট্য পাওয়া যাবে। অনেক সময় তোমাদেরকে ওস্তাদ যারা অনেক কিছু জিজ্ঞাসা করে, অন্যায় করলে, দোষ করলে, তখন অনেক সময় তোমাদেরকে অনেক কিছু জিজ্ঞাসা করে, তখন তোমরা অনেক সময় শাস্তি থেকে বাঁচার জন্যে তোমরা অনেকে মিথ্যার আশ্রয় নাও, যে আমি এই কথা বললেই তো আমি বেঁচে যাবো, তো আমি এই কথাটা বলে ফেলি। তুমি ওখানে গিয়েছিলে? না ওস্তাদ যে আমি যাই নাই। কারণ তুমি যদি বলো আমি ওখানে গেছি, তাহলে তোমাকে হয়তো শাস্তি দিতে পারে বা বকাঝকা করতে পারে। আবার তোমার এই টাইমে ঘুমানোর কথা, এই টাইমে খাওয়ার কথা, তুমি কি এই টাইমে আসছো ঘুমাইতে? হ্যাঁ ওস্তাদ যে আসছি, আমি ওয়াশরুমে গেছিলাম, দেরি হয়ে গেছে। অথচ তুমি ওয়াশরুমে যাও নাই, তুমি ওস্তাদ যে চোখ ফাঁকি দেওয়ার জন্য বা শাস্তি থেকে বাঁচার জন্য তুমি এটার আশ্রয় নিছো। এই যে আশ্রয়টা নিলা, এটা কি হলো? তুমি মিথ্যা কথা বললা। মিথ্যা কথা বললে ইজা হাদ্দাথা কাযাবা, কথা বললে, মিথ্যা বললেই আয়াতুল মুনাফিক। তো মুনাফিকের একটা নিদর্শন তোমার ভিতরে পাওয়া গেল। তে আমরা কিন্তু মিথ্যা কথা বলবো না, সবসময় নিজের ভিতরে অন্যায় থাকলেও, দোষ করলেও সত্যটা বলবো। তুমি অনেক সময় সত্যিটা বললে তোমাকে দেখবো উস্তাদ হয়তো ছেড়ে দিবে, শাস্তি দিবে না, তোমার প্রতি আল্লাহর পক্ষ থেকে রহমত আসবে, দয়া আসবে, তোমার প্রতি আল্লাহর সাহায্য আসবে। যে কোনো ক্ষেত্রে, শুধু উস্তাদীদের ক্ষেত্রে না, যে কোনো ক্ষেত্রেই তুমি মিথ্যার আশ্রয় নেবে না, সবসময় সত্যের পথে থাকবে, সত্য কথা বলবে। এটা ছোট থেকেই অভ্যাস করবা। একটা ভেদের বাড়ি বা একটু বকাঝকার ভয়ে মিথ্যা কথা আমরা বলে ফেলি, এটা বলবা না, এটা করবা না। তারপরে 2 নম্বর যেটা হাদিসের মধ্যে আছে, যে ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করে, এটা কিন্তু আরো মারাত্মক। আমি একদিন একটা ক্লাসে বলছিলাম যে ওয়াদা বিশেষ করে ভঙ্গ করে কারা? যারা নেতারা। এই দেখবা যারা তোমার বিভিন্ন দল আছে, সরকারি দল বা বেসরকারি দল, এই দলগুলো যারা বড় বড় নেতা বিভিন্ন পদে দাঁড়াইছে, তারা জনগণকে এরকম করে লোভ দেখায় যে আমার সমর্থন করলে, আমাকে ভোট দিলে বা আমাকে এটা করলে আপনাদেরকে এটা দিব, আপনাদের সমাজ এটা করে ফেলবো, এটা ইত্যাদি অনেক কিছু বলে না, এরকমটা বলে। কিন্তু যখন মানে সে তার কাঙ্ক্ষিত বিষয়টা পেয়ে ফেলে, তখন কিন্তু সে জনগণকে যে ওয়াদা দিয়েছিল সে ওয়াদা সে আর রক্ষা করে না। আপনার এলাকায় আমি রাস্তা করে দিব, এরকম আপনাদের এলাকাতে আমি এরকম মানে উন্নত করে দিব, অনেক কিছু বলে, পরে কিন্তু তোমার কি সে ওয়াদা সে আর রক্ষা করে না। এটা শুধু নেতার ক্ষেত্রে না, এটা যদি একজন পিতাও তার সন্তানকে এরকম ওয়াদা দেয় যে আমি তোমাকে এটা দিব, এটাও কিন্তু ওয়াদার অন্তর্ভুক্ত। কোনো স্বামী যদি স্ত্রীকে বলে আমি তোমাকে এটা দিব, এটা ওয়াদার অন্তর্ভুক্ত। এই জন্য যে আমরা এরকম যদি ওয়াদা করি তাহলে ওয়াদাটা পূরণ করতে হবে। ওয়াদা যদি আমি না পূরণ করি তাহলে আমার ভিতরে কি মুনাফিকের বৈশিষ্ট্য, আলামত থাকার কারণে আমিও মুনাফিকদের অন্তর্ভুক্ত। তারপরে হচ্ছে যে ওয়াইদা তুমিনা খানা, আমানত রাখলে খেয়ানত করে। তবে আরেকটি হাদিস, যে হাদিসের মধ্যে
চারটি বৈশিষ্ট্যের কথা বলা হচ্ছে। আমি সময় অল্প নিব, খুব দ্রুত শেষ করে দিচ্ছি। এই হাদিসের মধ্যে বলা হয়েছে যে আরবান মান কুন্না ফীহি কানা মুনাফিকান খালিসান, যে চারটি এমন বৈশিষ্ট্য রয়েছে, এই চারটি বৈশিষ্ট্য যে ব্যক্তির ভিতরে একসাথে একত্রে অবস্থায় পাওয়া যাবে ওই ব্যক্তি খাঁটি মুনাফিক। ওই ব্যক্তি হচ্ছে নিরেট খাঁটি মুনাফিক, যার ভিতরে একসাথে চারটি বৈশিষ্ট্য পাওয়া যাবে। একটা হচ্ছে যখন কথা বলে মিথ্যা বলে, এটা যদি পাওয়া যায়। 2 নম্বর হচ্ছে আহাদা গাদারা, যদি কোনো কিছুর চুক্তি করে তাহলে চুক্তি ভঙ্গ করে। 3 নম্বর হচ্ছে যখন ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে। 4 নম্বর হচ্ছে খাসামা ফাজারা, ওয়া ইযা খাসামা ফাজারা, যখন ঝগড়া লাগলে গালিগালাজ করে। এই চারটা বৈশিষ্ট্য যদি কারো ভিতরে একসাথে পাওয়া যায় তাহলে ওই ব্যক্তি হচ্ছে একদম খাঁটি মুনাফিক। এই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে ঝগড়া লাগার ক্ষেত্রে আমরা অনেক সময় কি করি, গালিগালাজ করি। তা আমি যদি গালিগালাজ করি তাহলে আমার ভিতরে কি মুনাফিকের আলামত পাওয়া গেল। অনেক সময় রিক্সাওয়ালার সাথে ভাড়া নিয়ে একটু ঝামেলা হয়েছে, রিক্সাওয়ালাকে আচ্ছা মতো গালিগালাজ করতেছে, এটা কিন্তু ঠিক নয়। তাই আমি যে গালিগালাজ করছি তা আমার ভিতরে মুনাফিকের বৈশিষ্ট্য পাওয়া গেল। অনেক সময় স্বামী স্ত্রীর সাথে ঝগড়া লাগার কারণে স্ত্রীকে গালিগালাজ করে, অনেক সময় বাবা সন্তানকে কি করে, গালিগালাজ করে। তো এগুলো কিন্তু সবগুলোই কি মুনাফিকের বৈশিষ্ট্য। আবার অনেক সময় আমরা সমাজে একসাথে বসবাস করি, একসাথে বসবাস করার কারণে অনেক সময় কথা মনোমালিন্যতা হতে পারে, কথা আমার সাথে একসাথে মিলবে না। কিন্তু এমনটা যদি হয়, এটার কারণে আমরা যেন গালিগালাজ না করি। আমরা একসাথে এখানে থাকি, আমরা একটা পরিবারের মতো, আমরা যারা ছাত্ররা এখানে আছি, অনেক সময় কথা দ্বিমত হয়, মিল হয় না, এসব আমরা অনেক সময় কিন্তু গালিগালাজ করি। তো এই গালিগালাজ কিন্তু করা যাবে না, কারণ একজন মুসলিমকে গালি দেওয়া এটা পাপের কাজ। আবার কেউ যদি গালি দেয় তার ভিতরে তোমার কি মুনাফিকের আলামত বৈশিষ্ট্য পাওয়া গেল। তারপরে মুনাফিকের আরো একটি বৈশিষ্ট্য হচ্ছে তোমার, তিরমিজির মধ্যে একটা হাদিস রয়েছে যে আল বাদাউ ওয়াল বায়ানু শু'বাতান মিনান নিফাক, যে অতিরিক্ত মানে এমনি এমনি কথা বলা, অনর্থক কোন উপকার নেই কথার মধ্যে এমনি এমনি কথা বলা, এটা একটা মুনাফিকের আলামত বৈশিষ্ট্য। অনেক মানুষকে দেখবো কোনো উপকার নাই, কিছুই নাই, এমনি বসে বসে গল্প করতেছে, ঘন্টার পর ঘন্টা কি করতেছে, গল্প করতেছে। মানে গল্প করতেছে, ভালো লাগতেছে, অমুকের গীবত করতেছে, অমুকের দুষ্কৃতি চর্চা করতেছে, এগুলো নিয়ে আলোচনা চলতেছে, অথচ এখানে কোনো মাত্র উপকারিতা নেই। তো এই যে এই জিনিসগুলো যখন করা হবে তখন তার ভিতরে মুনাফিকের আলামত বৈশিষ্ট্য পাওয়া যাবে। তা আমরা যারা ছাত্ররা আছি আমরা অনর্থক গল্প গুজবে বসে সময় নষ্ট করব না। তারপরে হচ্ছে যে সলাতে বিলম্ব করে আসা, ফরজ নামাজ তোমার এটা বিলম্ব করে পড়া, দেরিতে পড়া ফরজ নামাজ, এটাও তোমার মুনাফিকের বৈশিষ্ট্য। যে ফরজ নামাজ আউয়াল ওয়াক্তে পড়া এটা আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। আর যারা ফরজ নামাজের ওয়াক্ত একদম চলে যাবে বাপ এরকম অবস্থায় নামাজ পড়ে, তাদের নামাজটা মুনাফিকের নামাজ বলা হয়েছে হাদিস। এজন্য আমাদের সমাজে অনেক এলাকাতে আছে দেখবা, বিশেষত আসর এবং ফজর এই দুইটা নামাজ একদম ওয়াক্ত চলে যাবে এই সময়ে তোমার তারা আদায় করে। তো যাদের সমাজে জিনিসগুলো আছে আমরা চেষ্টা করব তাদেরকে নাসিহা করার জন্য, বোঝানোর জন্য। এবং আমি যদি ওই সমাজের আওতাভুক্ত থাকি, আমি যেন ওভাবে নামাজ না পড়ি, আমি যেন আউয়াল ওয়াক্তে পড়ার চেষ্টা করি। আমার যারা বাবা আছে, ভাই আছে, তাদেরকে নিয়ে একসাথে জামাতে নামাজ পড়ব। তারপরে আসি যে মুনাফিকের আরো একটা বৈশিষ্ট্য হচ্ছে ফরজ নামাজ জামাতে না পড়া। ফরজ নামাজ জামাতে না পড়ে ঘরে বাড়িতে একাকী পড়া, উজর ছাড়াই বিনা উজরে ফরজ নামাজ জামাতে না পড়ে একাকী পড়া ঘরের ভিতর, এটা হচ্ছে মুনাফিকের আলামত। অনেকেই দেখবা তোমার যে মসজিদ কাছে থাকে, বৃষ্টি নেই, শরীর অসুস্থ, মসজিদে আসে না, ঘরে ওযু করে একা একা কি করে ফেলে, নামাজ পড়ে ফেলে। এটা মুনাফিকের বৈশিষ্ট্য। জামাতে নামাজ আদায় করতে হবে। অনেক আলেমগণ তারা বলছে যে তোমার
যে জামাতে নামাজ না আদায় করার কারণে সে মুনাফিকের আওতাভুক্ত হবে। এবং হাদিসের মধ্যেও তোমার পাওয়া যায়, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু এর হাদিস, এই হাদিসের মধ্যে পাওয়া যায় যে তোমার হাদিসটা একটু লম্বা, সেখানে আমি শুধু মূল কথাটা বলছি। জামাতে যদি কেউ তোমার নামাজ না পড়ে তাহলে ওই ব্যক্তি মুনাফিকের আওতাভুক্ত, অন্তর্ভুক্ত। তারপরে কেউ যদি অলসতাবশত সালাতকে আদায় করে, ওইও মুনাফিকের অন্তর্ভুক্ত। কোরআনের মধ্যে আছে, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা। এখানে কি বলছে? ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা। যারা মুনাফিক তারা যখন সালাতে দাঁড়ায় তখন তারা অলসতাবশত সালাতে দাঁড়ায়। ইউরাউনান নাস ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। তারা সালাত আদায় করে লোক দেখানোর জন্য, তারা আল্লাহকে স্মরণ করে না। খুব অল্প সংখ্যক আছে আল্লাহকে স্মরণ করে। তাহলে এই যে আমরা যারা নামাজ পড়ি, নামাজ মনোযোগ দিয়ে পড়তে হবে। তাহলে আমি যদি অলসতা করে নামাজ পড়ি, আমি নামাজের রুকুতে কি পড়লাম আমি জানি না, কয়বার দোয়া পড়লাম আমি জানি না, ইমামের সাথে নামাজ পড়তেছে এখন কয় রাকাত পড়তেছে আমি এটা জানি না, তাহলে আমার নামাজটা অলসতাবশত হচ্ছে না? আমরা এখানে নামাজ ঠিক আমি আদায় করছি, কিন্তু আমার মন কোনো কিছুই নামাজের সাথে নেই, তাহলে এই নামাজটা কি মুনাফিকের নামাজের সাথে তুলনা করা হয়েছে। অনেক ছাত্র তোমরা এখানে আসো, মাশাআল্লাহ অনেক সুন্দর করে নামাজ পড়ো, আবার অনেক ছাত্র রয়েছে নামাজ তোমরা হেলাই ফেলাই, অলসতাবশত নামাজ আদায় করো। নামাজ পড়তে গেলে সুন্নত খুব দ্রুততার সাথে শেষ করে দাও। হয়তো কিছু ছোট বাচ্চারা রয়েছে সেখানে, আবার অনেক সময় বড়রাও আছে, তোমরা এরকম, এটা কি করা যাবে না। তারপরে আরেকটি বৈশিষ্ট্য বলে আমি আমার আজকের দার্স এখানে শেষ করব। মুনাফিকদের আরো একটা আলামত হচ্ছে তারা মুমিনদের সাথে ধোঁকাবাজি করে, ঠাট্টা বিদ্রুপ করে। যারা মুমিনদের সাথে ধোঁকাবাজি করে, ঠাট্টা বিদ্রুপ করে, এটা হচ্ছে তোমার কি মুনাফিকের বৈশিষ্ট্য। আরো অনেক বৈশিষ্ট্য রয়েছে মুনাফিকের, আরো এরকম একটা বৈশিষ্ট্য রয়েছে, তারা দান করতে চায় না, তারা দান সদকা করতে চায় না, তারা দান সদকা করার ব্যাপারে হাতকে গুটিয়ে রাখে, মানে সম্পদ শেষ হয়ে যাবে এটার আশঙ্কা করে, এটা ভয় করে। তো যে কথাগুলো বললাম, আল্লাহ রাব্বুল আলামিন প্রথমত নিজেকে এই বিষয়ে উপদেশ বা নাসিহা করছি, তারপরে তোমাদেরকে যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে মুনাফিকের বড় এবং ছোট সকল আলামত থেকে আমাদেরকে সতর্ক থাকার তৌফিক দান করে। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। এবং আমরা যেন এগুলা থেকে বেঁচে থাকতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আমরা যতদিন এই পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দিয়েছেন ততদিন পর্যন্ত আমরা যেন জান্নাত উপযোগী জীবন যাপন করতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। বলে আজকে সংক্ষিপ্ত দার্স এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন তোমাদের সাথে আরেকটু কথা।